এরা আমাদের ভাই শরীফ উসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করতে পারছে না, কিন্তু আলেম উলামাদেরকে প্রথম আলো এবং জেল ইস্তারের বিরোধিতা করবার কারণে গ্রেফতার করছে। আমি জানতে মনে চাই, এই সরকারকে হাজার হাজার লাশের উপর দিয়ে ক্ষমতায় এসে হালুয়া রুটি আর এসির বাতাসকে উপদেষ্টাগিরি শেষ করে 12ই ফেব্রুয়ারি কারো হাতে ক্ষমতায় তুলে দিয়ে চলে যাবেন, বাংলার জনগণ আপনাদেরকে জুতা পিটা করবে। আমাদের ভাই শরীফ উসমান হাদির বিচার করতে না পারলে এই বৃদ্ধ বয়সে তথাকথিত নোবেল বিজয়ীরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। এই লাঞ্ছনা তাদের কপালে আছে। আমাদের ভাই শরীফ উসমান হাদির বিচার করতে হবে, অন্যথায় আমরা বাংলার জমিনে বিচার করতে বাধ্য করব ইনশাআল্লাহ। হযরত ওমর তো আল্লাহর নবীর এক সাহাবীর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লিস্ট দিছিলেন। লিস্ট কি? মুনাফিকের একটা লিস্ট দিছিলেন। হযরত ওমর ওই লোকের কাছে গিয়ে খালি জিজ্ঞেস করতেন, ভাই আমার নাম তো আর নিফাকের লিস্টে নাই। সুবহানাল্লাহ। বলতেন, ভাই মুনাফিকের লিস্টে কি আমার নাম আছে? আরে যে ওমরের আল্লাহর রাসূল বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন আমি নিজে তাদের প্রতি রাজি, তারাও আমার প্রতি রাজি। জান্নাতের সুসংবাদ পাওয়া আশারায়ে মুবাশশারার 10 জন আল্লাহর প্রিয় সাহাবীর একজন হলো হযরত ওমর। আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু, যার আল্লাহর রাসূল বলেছেন যাকে জান্নাতে সুসংবাদ দুনিয়াতে দেয়া হয়েছে, সেই লোক নিফাকের ভয় পাইতেন। কি পাইতেন? নিফাকের ভয় পাইতেন। আর আমরা নিজেরে এমন ইমানদার মনে করি, এমন নিচিনচিলা মনে করি, আমি নামাজ পড়ি না কি হইছে, আমি বড় ইমানদার, নাউজুবিল্লাহ। আমি রোজা রাখি না কি হইছে, আমি বড় ইমানদার। চায়ের স্টলে দাওয়াত দিতে গেলে, ভাই আসসালামু আলাইকুম, ভাই একটু যদি মসজিদে আসতেন, ভাই ভাই আসুন না একটু মসজিদে যাই। ওরে বাবা, আর মিয়া আমি কি আপনার চাইতে কম ইমানদার নাকি? আপনি নামাজ পড়লে কি হইছে, আপনার নামাজের চাইতে আমি বড় ইমানদার। চাপাবাজ আছে না নাই? আমি বলি, ভাই আপনি কেমন ইমানদার? আপনার যে ইমান আপনাকে চায়ের স্টল থেকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, আপনার ওই ইমান আপনাকে জাহান্নাম থেকে জান্নাতেও নিতে পারবে না। যদি জান্নাতে যেতে চান, নামাজ পড়তে হবে কি হবে না? প্রথম শর্ত হলো ইমানদার হইতে হবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রথম হলো ঈমান আনতে হবে, তারপরে জান্নাত। প্রথম কি? তারপরে প্রথম কি? তারপরে নেক আমল। ঈমানের পরে নেক আমল, তারপরে হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অতএব বোঝা গেল, যদি কেউ আল্লাহকে ধোঁকা দেয়, যদি কেউ ঈমানদারদেরকে ধোঁকা দেয়, এই ব্যক্তি কি ঈমানদার নাকি মুনাফিক? বলেন, ইমানদার নাকি মুনাফিক? আমাদের সমাজে এই চরিত্রের লোক কম না বেশি? ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, আমানত রাখলে খেয়ানত করে, কথা বললেই মিথ্যা বলে, অজস্র মিথ্যা, অজস্র নিফাক আমাদের সামনে। বিশেষ করে নির্বাচন আসলে তো নিফাকের অভাব নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সবাইকে হেদায়েত দান করুক। আমি এই পক্ষ আর ওই পক্ষ বলবো না। আপনাদের এই কথার ফুলঝুরি আর মানুষকে আশ্বাস দেওয়ার ফুলঝুরি, এগুলা বন্ধ করতে হবে। 2000 ছাত্রের, 2000 শত শত আলেমের লাশের বিনিময়ে, হাফেজের লাশের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে 2024 সালের 5 আগস্ট আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছিলাম। নাম দেওয়া হয়েছে নয়া বন্দোবস্ত সংস্কার কমিশন। নতুন বন্দোবস্ত, তারপরে সংস্কার, তারপরে আমরা নতুন এক বাংলাদেশ গড়ব। কত কিছুর ফুলঝুরি দেয়া হলো, অথচ আমরা কি দেখলাম? আজকের বাংলাদেশে আমরা দেখলাম যে তথাকথিত সংস্কারের নামে, তথাকথিত এই নয়া বন্দোবস্তের নামে আমাদের ভাই শরীফ উসমান হাদিকে দিনে দুপুরে হত্যা করা হচ্ছে। আমাদের ভাই গতকালকেও দেখলাম এক ভাই মুসাব্বির নামে গুলি করে তাকেও হত্যা করা হয়েছে। কি চলছে? আমরা এই খুনের বাংলাদেশ দেখতে চাই নাই। আরে কি আজীব অবস্থা! দিনে দুপুরে শুক্রবারে জুমার নামাজের পরে একজন পরিচিত মুখ যুবক, তাকে হত্যা করা হচ্ছে। অথচ 6 ঘন্টা পরেই বলা হচ্ছে
সেই শরীফ উসমান হাদির হত্যাকারী নাকি ইন্ডিয়া চলে গেছে। এটা কি মগের মুল্লুক? এটা মগের মুল্লুক? তাইলে আমাকে আপনাকে মাইরাও তো যে কোনো খুনি পালায়া যাবে, কেউ ধরতে পারবে না। অমিয়া, ও প্রিয় ভাই, আপনাদেরকে বলি, আজকে যারা এইটা নিয়ে একটুও শক্ত অবস্থান নিচ্ছেন না, অবস্থান জানান দিচ্ছেন না, সে যেই দলের হন, আমি আপনাদেরকে বলি, আজকে শরীফ উসমান হাদি, কালকে মুসাব্বির, এইভাবে চলতে থাকলে আমি, আপনি, আমরা কেউ এদেশে নিরাপদ না, কেউ নিরাপদ না। যারা আমাদের 2000 শাহাদাতের হাজার হাজার পঙ্গুত্ব বরণকারীদের পঙ্গু করার বিনিময়ে হাসিনা নামক এত বড় জালেম, যে কিনা এক জগদ্দল পাথরের মতো আমাদের মাথার উপর সওয়ার হয়েছিল, যে কিনা এদেশের শত শত আলেমদেরকে কারাগারে বন্দি করেছিল, দেশ বরেণ্য উলামায়ে কেরামকে জেলখানায় বন্দি রেখে হত্যা করে বের করেছিল, আলেম উলামাদেরকে যে জানাজা পড়তে পর্যন্ত দেয় নাই, এই এত বড় জগদ্দল পাথর, এত বড় জালেমকে ছোট্ট ছোট্ট ছেলেরা জীবন দিয়ে আমাদের জন্য এই সুন্দর নতুন বাংলাদেশ গড়বার জন্য, নতুন বাংলাদেশ গঠন করবার জন্য সুযোগ করে দিয়ে গিয়েছে। আজকে আমরা কেমন বাংলাদেশ পেয়েছি? যারা আমাদের লাশের বিনিময়ে উপদেষ্টা হয়েছে, এরা আজকে বিচারের নামে তামাশা করছে।